আমি কি এখানে কাজের উপর সার্কুলার দিচ্ছি? আমার গেটে এসে লাফালাফি করতেছিস বেয়াদব? কি বলি? বুয়া? কাজের বুয়া? আমি এই বাসার বুয়া? হ্যাঁ, বাসা থেকে বেরোবো মানে এটা কি তোর বাসা নাকি? হ্যাঁ, আমি বাসা আসবো, যাবো, খাবো, ঘুমাবো, তুই কেন বের হবি? তুই বের হতে পারবি কেন? তোমার শোনা তোকে জিজ্ঞেস কর। ও আমাকে বলে আমাকে নাকি বুয়ার মুখ দেখতে। আমার চেহারা কোন জায়গায় দিয়ে বুয়ার মুখ দেখতে বলো? আমাকে কেন বুয়া বলছে? বিচার করো এটা ছোট মা। এই কে কার বিচার করবে? আম্মা শোনো, আমার বাসায় যে কটা বুয়া কাজ করে সে কটা বুয়া দেখো বেশি শুধু। তুই বের হ, তুই বের হ, যা যাই যা। এই থাম, তোরা কি শুরু করলি? তোরা আমার পাগল বানাই ফেলবি? হ্যাঁ, আমার এই বাসা থাকতে দিবি না? দিবি না? না ঠিক আছে, তোরাই থাক, আমি এই বাসা তুমি কই যাবা? তুমি থাকো, ওরে পাঠাই দাও বাসা থেকে। তুমি যাবে না, আমিও যাব না, ও যাবে। চল, আমি তোর কাছে আসিনি, আমি আমার ছোট মার কাছে আসছি। কি যা ব্যাপারটা দেখছেন সারালের মতো যা, বুঝছো? যা, আমি যাব ওরে সাথে করে দেব আম্মা, বুঝছো? কোনো ফালতু কথা বলবি না, যা বলা স্ট্রেট বলে ফোনটা রেখে দে। ঘড়ির দিকে একটু চায় দেখ, দেখছোস কয়টা বাজে? আমি আর কি কম, যা করে তুই কম। শোন দোস্ত, সময়কালে যদি সময়ের দাম না দেয় ও সময় কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ নেই। আরে দোস্ত, আই এম রিয়েলি সরি, বুঝছোস? আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফকিন্নির চেহারা দেখছি, বুঝছোস? আমার দিনটা মাটি হয়ে গেছে মামা। সবকিছু অর্ডার কর, যা খাইতে মন চায় খা, ওর সাথে একটু গল্প কর। হ্যাঁ, গল্প করতে করতে আমি ততক্ষণে মামা চলে আসবো, ঠিক আছে? প্লিজ মামা। তুমি ডেটিং এ যাবা চান্দু, তাই না? আমি থাকতে তোমার ডেটিং পসিবল? ফার্স্ট ডেট না, মেয়েটা এত আশা করে আমার সাথে দেখা করতে আসতেছে, একটু তোরে আমার মানজা মারার কায়দারে তোর ভাই, তুই যা করার কর, কিন্তু একটু তাড়াতাড়ি আয়। আমি এই জানতে পারতেছি, ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম, বাই। কি রে, তোর পেটে কি ক্ষুধা লাগে না? দুপুরেও কিছু খেলি না, এখনো না খেয়ে বসে আছিস? তাও তো তোমার ছেলের ধারণা যে তোমার বাসায় পড়ে থাকে আমি দুবেলা খাওয়ার জন্য। যাই হোক, আমি বুঝি না অভির মতো একটা ভালো একটা ছেলে তোমার ছেলের বন্ধু কিভাবে হয়। রুমার নাম শুনে এরকম হকচকে উঠলি কেন? চিরস নাকি মেটার? হ্যাঁ আম্মা, এই ভাতটা ওর প্লেটে একটু ঠাইলে দাও আম্মা। আর বাসা ভিটামিনের ট্যাবলেট আছে না, ভিটামিন ট্যাবলেট গুঁড়া গুঁড়া করে আর ভাতের সাথে মাখা দিবা, কারণ ওর মাথায় ভিটামিন কম, ওর ব্রেনে সব সেলস হয়ে গেছে। এই ওবি আমার বেস্ট ফ্রেন্ড। ওই মেয়ের সাথে ওর কোনো একটা যোগসূত্র আছে, আমি ড্যাম শিওর। আম্মা, আমার খালুর কি গোবরের ব্যবসা ছিল? ওর মাথায় এত গোবর কোথা থেকে আসছে আম্মা? একটু জিজ্ঞেস করতো। সে বারবার যেতেছে না? তোর কি শুরু করলি? থামবি? হ্যাঁ, আগুন চলে গেছে গায়ে, গন্ধ বেরোতেছে, গন্ধে ভরে গেছে গা। আমার শরীরে আগুন ধরুক আর পানি ধরুক, আমার গায়ের গন্ধ তোমার কেন নিতে হবে? হ্যাঁ, তুমি একটু নোংরা কেন, স্যাসরা? আম্মা, আমার কিছু হলে ওর কেন জ্বলে? ওর একটু জিজ্ঞেস করো তো। হ্যাঁ, ওর একটু বলো তো, চুপ থাকতে ওর একটু বলো। কোনো তোর বাবার মাথা আমি ছাই ঢাইলা দিছি। এই উঠিস কেন? বল। চোখটা দেখো, চোখটা দেখো, আমার মাছের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, কোনোদিন খায় না, মানে দুর্ভিক্ষ দেশ থেকে আসছে। আমার না হাওয়া খাওয়ার রোগ হয়েছে, বুঝছিস? আমার না অনেক হাওয়া খেতে ইচ্ছা করছিল, এই জন্য না বাসায় একদম তোর এই অভ্যাস কতদিনে বাসা জানে? খুব বীরপুরুষ হয়ে গেছে, তাই না? বাসার ছাদে বসে সিগারেট কেন? এই ফকিন্নি, এই ব্যবস্থাটা এখন করে দিব। দেখ তো ছবিগুলো, তোকে পুরো হিরোদের মতো লাগতেছে, তাই না? ছোট মা যদি এই ছবিগুলো দেখে নিশ্চয় অনেক বেশি খুশি হবে। আমাকে অনেক বেশি ভালোবাসে না? কোন পৃথিবীর কোনো মাইরে নিতে পারবে না। কুত্তার লাশটা কখনো সোজা হয় না, আর তুইও কখনো ভালো হবি না, সেটা আমি ভালো করে জানি। প্লিজ একটু ডিলিট করে দে। তুই কিছু বললে আমি তোর কথা রাখবো, আমি তোকে কথা দিলাম। আচ্ছা, আমি ডিলিট করতে পারি, কিন্তু এটা সত্য আছে। কি করবো? কেন ধর? গান তো ধরা যাবে না। এই কি উল্টা উল্টা কথা বলছিস? গান ধর মানে দেখছো সব? উঠবস কর। পারবো না, আমার কোমরে ব্যথা। জাহান নামে ব্যথা হোক, উঠবস করতে বসে উঠবস কর। মিলে বাড়িটাকে আবার যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলিস না। না না, কি যে বলো, আমরা এখন বড় হয়েছি না, আমাদের কি যুদ্ধক্ষেত্র করা সম্ভব? বড় যত হয়েছি তার বাদল হয়েছে। যখন ছোট ছিলি তখনই খুব ভালো ছিল। সাবধানে যাবা, তাড়াতাড়ি যাবা। তুইও সাবধানে থাকবি, খবরদার কোনো প্রকার ঝগড়াঝাটি করবি না, আচ্ছা দেখিস কিন্তু। আচ্ছা। শোনো না মা, ছোট মা বাসায় নাই, যা বলবি আমাকে বল। এই ফকিন্নি, আমার মারে ফকিন্নি, যেই কথা আমি বলবো ফকিন্নি, সেটা কি তোকে বলে লাভ আছে ফকিন্নি? তুই হয়তো কালকে রাতের কথা ভুলে গেছিস। আজকে থেকে আমি যা বলবো ওইটাই তোর করতে হবে। কলটা ধরে এখান থেকে পাক করে নিচে ফালাই দিব না, পুরো বইলা যাবে, কেউ খুঁজে পাবে। তোর বলছিলাম না কুত্তার লাশ কখনো সোজা হয় না, তোরটাও হবে, তুই কখন ভালো হবি। জানোস না আমি ডায়েটে আছি, এসব দাম চাল আমার সামনে বলে লাভ নাই, বুঝছো? তোর মতো মেরে আমি ভয় পাই না, কিন্তু তুই যেটা বলবি আমি সেটাই করবো। তুই হয়তো ভুলে গেছিস আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, বুঝছিস? আমি সব ছবিগুলো না ছোট মাকে হোয়াটসঅ্যাপ করতেছি।
মেয়েদের সাথে তো ভালো নাচতে পারো, পার্টিতে এইদিকে সেদিকে। আরে ওইটা কি এই নাচ? ওইটা তো আছে না, যাই হোক ওই নাচ একা একা নাচে জানো, ওটার জন্য পার্টনার লাগে। আচ্ছা আমি তোকে হেল্প করতেছি, চল। আমার হেল্প করবে। লড়নে দিছিল। আরে বেটা কুত্তার গিলে লড়ানি দিব বেটা, মানুষ আরো বেশি ডেঞ্জারাস হয়ে গেছে বুঝছো, হিংস্র। ওই যে রাইসা ওই আমার ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেল কি করে জানো? আমি ক্যাপ্টেন স্যার, ও নো ভাইয়া, তোর বন্ধুকে হয় নাকি আমি? যে আমার এলে টেনশন কর, আমার কেমনে বাইর করবি এটা কও। ভাই বাইরনের কোনো কায়দা নেই। আমি যা দেখতাছি তোর জীবন পুরাই আন্দার, এমন আন্দারের আন্দার যে কালা কুচকুচা। কথাতেই গন্ধ মামা। এ তুমি যে কত উচ্চ বংশের, তোর বংশ খারাপ, তুইও খারাপ, তুই খারাপ দেখা তোর বন্ধু আমিও খারাপ, আমারও কোনো না কোনো দোষ আছে। মানছি আমি, পরে বন্ধু যে বানাইছি না এটা আমার জন্য সব থেকে বড় ভুল হয়ে গেছে। আর আমার ভুলটা মাফ করে আল্লাহর রাস্তায় কত আমি কি করব মামা, আমার এটা বুঝতে দিত মামা। এটা চুম্মা মেজা দে। কাটা লয় একটা ভুল একটা কথা মুখের মধ্যে মারি আমি। আরে বেটা কে দোষ কে? আর বেটা আমি একটা পোলা বেটা, আমি কি কাপুরুষ? আর চুলের মুঠি ধরে আর রেডি করা লাগবে ছেলে মেয়েরা তো বিয়ে করতে চায় না, আর এরকম একটা অবস্থায় ইশতিয়াকের ছেলের মতো একটা ছেলে আমরা পেয়েছি, এটা কিন্তু উই আর রিয়েলি লাকি। ইনফ্যাক্ট ইশতিয়াকের ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ, প্রবলেমটা তো সেখানেই। একটা মেয়ে, তোমার বোন চলে যাওয়ার পর থেকে তো ওর সমস্ত দায়িত্ব আমার উপরেই। তুমি দেখছো যে আমি ওকে কিভাবে আস্তে আস্তে বড় করছি। টেনশন। আচ্ছা তুমি দুদিন পর পরই তোমার ছোট মার এখানে আসো, আমি কি কখন না করি তোমাকে? না তুমি যাবা এবার, ওখানে যাওয়ার দরকার আছে, আমি ওদের সঙ্গে কথা বলেছি। দেখো বাবা, বিয়ে ছাড়া অনেক বিষয় আছে যেগুলো তুমি আমার ভাবতে পারো। আমি এখন বিয়ে করবো না, আমার পড়াশোনা শেষ হয়নি। না না না, তোমাকে যেতে হবে, ইউ মাস্ট গো। আমি ওদেরকে কথা দিয়েছি, অলরেডি ফাইনাল করে ফেলছি, যাও। দুলা ভাই, ও ছোট মানুষ, ভুল করে একটা কথা বলে ফেলছে, তুমি কিছু মনে করো না। তাছাড়া ও যখন যেতে চাচ্ছে না, থাক না। এর মাঝে আমি ইশতিয়াকের সঙ্গে কথা বলছি, কথা বলে নেক্সট উইকে একটা ডেট ফাইনাল করছি। আর তোমরা চলে আসো, আমরা একসাথে বসে ফাইনাল করে দেবো। সেটা ইম্পর্টেন্ট কথা আছে, পরে না এখনই বলতে হবে, দিস ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে ফোন দিয়ে আমার ব্যাপারে বাজে বাজে কথা কেন বলবি তুই? এটা আমার লাইফ, তোর লাইফ না। আমার লাইফটা আমার মতো থাকতে দে। সব জায়গায় কেন তোর বাবার ঢুকাতে হবে, সব জায়গায় ইন্টারফেয়ার করতে হবে? মানুষের মধ্যে আমার মনটা যায় কি জানিস, তোর লাথি মারে এনে ফালাই দিয়ে। আমার মন কি চাই কখনো কেউ ভাবছে? কেউ ভাবে না, আমি তো মানুষই না, আমি তো অমানুষ। আমি কিন্তু গেটটা ভেঙে ফেলবো, এখন বলতেছি সত্যি কথা। রাইসা গেটটা খোল, রাইসা, রাইসা। রাইসা, মা, দেখো। দেখো না। রাইসা! রাইসা! এই! রাইসা! রাইসা! আমি বলতে শুনো, শুনে আসতে বলো, আমি ফোন করো। রাইসা! এই এই চলেন চলেন চলেন, কি প্রেশার, চলেন। কি বলছিস তুই? তুই আমাকে বলছিস? হ্যাঁ, তুই আমাকে হসপিটাল আনছো, তুই কেন বলছিস আমাকে? হসপিটাল কেন আনছিস তুই আমাকে? আমি হসপিটাল থেকে বেরো, তুই আগে পারবো। কিছু হয়ে যায়, কাকে থাকবো আমি?